জ্বালানি সংকটের মুখে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান যুদ্ধে সামরিক হস্তক্ষেপে অংশ না নেয়ার পূর্ব ঘোষিত সিদ্ধান্তেই অটল রয়েছেন ইউরোপের নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত বিশেষ সম্মেলনে যোগ দিয়ে তারা স্পষ্ট জানান, আকাশছোঁয়া তেলের দাম নিয়ন্ত্রণ এবং শরণার্থী সমস্যা মোকাবেলাই এখন প্রধান অগ্রাধিকার। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের নেতারা যখন বৈঠকে বসেন তখন তাদের সামনে প্রধানত দুইটি প্রতিকূলতা, একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে নিজেদের ভেঙে পড়া অর্থনীতি। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা চাইলেও ইউরোপের অধিকাংশ দেশই তাদের অসম্মতির কথা আবারও জানিয়ে দিয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার জানান, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে পৌঁছেছে তাদের সাধারণ মানুষ দিশেহারা। যদি এই উচ্চমূল্য স্থায়ী রূপ নেয় তাহলে ইউরোপ গভীর সংকটে পড়বে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকার উভয়ই স্পষ্ট করেন, যুদ্ধ চলাকালীন তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবেন না। মার্জ বলেন, অস্ত্রের গর্জন থামলে তবেই সমুদ্রপথ পরিষ্কারের বিষয়ে ভাবা যেতে পারে। Wir sehen heute Morgen stark steigende Energiepreise in ganz Europa, auf der ganzen Welt. স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস এই যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। That Europe is with multilateralism and is with international law, and we are against this war. We are against this war because it is illegal. এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য আত্মঘাতী। তিনি বলেন, ফ্রান্স চায় এই অন্যায্য যুদ্ধ বন্ধ হোক। তিনি আরও মনে করিয়ে দেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার এই সময়ে শত্রুতা কমিয়ে এনে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত। Sur leur capacité de production, de la même manière que l'Iran avait été frappé le matin. Cette escalade est inconsidérée. তবে বৈঠকে মতপার্থক্য দেখা যায়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা এবং বিরোধী গোষ্ঠীকে সমর্থনের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে হাঙ্গেরি, পোল্যান্ড এবং ইটালির মতো দেশগুলো দাবি তুলেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইউরোপের জলবায়ু নীতি শিথিল করতে হবে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কড়া বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস। ইউর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আমেরিকা, ইসরায়েল এবং ইরান তিন পক্ষকেই যুদ্ধ থামানোর জোরালো আহ্বান জানিয়েছেন। First, to the United States and to Israel. It's high time to end this war. ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে অন্য দেশের জ্বালানির উপর নির্ভর করা আর নিরাপদ হবে না। যুদ্ধে জড়ানোর চেয়ে জ্বালানি সক্ষমতা নিয়ে ইউরোপের দেশগুলোকে আরও সচেতন হওয়া উচিত বলেও মনে করেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।